আল্লাহকে আমরা ভুলে যাইলে আল্লাহ আমাদেরকে ভুলে নেয়। অনেকদিন ধরে আমার স্বামীকে বলতেছে চল একটু কক্সবাজার যাই, আমাদের বিয়ে হয়েছে ধরে আমরা কোনো জায়গায় ঘুরতে যাইনি। স্বামী ঘুরতে নিবে কইয়া কইয়া 7 বছর হয়ে গেছে বিয়ের, তারপরও নেয় নেই, টাকা নাই নেই কইয়া যাইতে পারি না। এখন আল্লাহ রহমত করে দিছে। কিছুদিন আগে আমার স্বামী শার্ট কিনছিল, শার্টের সাথে একটা লটারির মতো একটা কাগজ দিয়েছিল, অবশ্য টাকা নেয় নাই, ওনারা ফ্রিতে দিয়েছিল। পরে আমার স্বামী ঘরে আসার পরে 10-12 দিন পরে ওনারা ফোন করে বলতেছে আপনারা অনেক মানুষের মধ্যে বিজয় হয়েছেন, আপনাদের জন্য কক্সবাজার হোটেলে ফ্রি করা হয়েছে, 3 স্টার হোটেল, 3 দিন 3 রাত। খুশিতে আত্মহারা হয়ে গেছি। তারপরে কল দিয়ে বললাম আপনারা স্বামী স্ত্রী দুজনে আসেন, আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, মোট সদস্য 4 জন যেতে পারবেন বাচ্চা সহকারে। তো শুনি তো আরো অনেক খুশি। তারপর দৌড়াদৌড়ি করে দুজনে মিলে এই যে শোরুমে চলে আসলাম। ফর্ম টর্ম ফিল আপ করে স্বামীরে বললাম কিছু খাও। আমার আবার বাইরে গেলে শুধু ক্ষুধা লেগে যায়, এমনি ঘরে থাকলে ইচ্ছা করে না খাইতে, কিন্তু বাইরে গেলে আমার কিছু খাওয়াইতে হবে, এটা আমার অভ্যাস, মানে ছোটবেলা থেকে অভ্যাস আমার বাইরের জিনিস খাওয়ার। এই নেশাটা আমি ছাড়তেই পারি না। দেখেন না স্বাস্থ্য হয়ে গেছে, বিয়ের আগে ছিলাম 45 কেজি, আর এখন বাচ্চা হওয়ার সময় 95 কেজি হয়েছি। এখন আস্তে আস্তে অবশ্যই কমতেছে শরীরটা, কোন দিক যে কমবে চিকুন হবো। আগে বলতাম কখন মোটা হবো, আর এখন বলি যে কখন চিকুন হবো। হালকা পাতলা শরীরে ভালো। অনেকে আমাকে জিজ্ঞেস করে কিছু খাই মোটা হয়েছে কিনা, বাইরে বাইরে কিছু খাই না। আমার বাচ্চা যখন পেটে আসে আমি অনেক মোটা হয়ে যায়। এই শরীর কমতে কমতে আমার 2-3 বছর লেগে যায়। কিন্তু মানুষে চায় মোটা হইতে, আর আমি চাই চিকুন হইতে, আমি চিকুন হই না। আর যারা মোটা হইতে চায় তারা মোটা হয় না, এটা কোনো কথা আপনারা বলেন? তো যারা মোটা হইতে চায় তাদেরকে বললাম মোটা হওয়া সহজ, চিকুন হওয়া সহজ না, চিকুন হওয়া অনেক কঠিন। তোমরা বেশি বেশি করে খাও, দেখবে এমনি মোটা হয়ে যাবে। আর চিকুন হইতে গেলে অনেক কষ্ট, মনে করেন খাইতে খাইতে অভ্যাস তো, যখন মনে করেন ডায়েট করতে যায় মাথা ঘুরায়, চোখ টোক আন্ধার হয়ে পড়ে যায়, শরীর ব্যথা করে, কি যে অশান্তি যে লাগে, ডায়েট করতে পারি না। তারপর স্বামীকে বললাম চল আমরা 300 ফিটে দিয়ে যাই, কারণ 300 ফিট নাকি অনেক সুন্দর। সত্যি সত্যি যাইতেছি আর দেখতেছি আল্লাহ, এটা কি বাংলাদেশ নাকি বড় কোনো রাষ্ট্র, এত সুন্দর জায়গা, ভালোই লাগতেছিল। অনেক মানুষ গেছে এখানে, দেখেন আপনারা, এত ভালো লাগে। এখানে নাকি অনেক অ্যাক্সিডেন্ট হয়, তারপরেও এত সুন্দর রাস্তাঘাটগুলো, এত ভালো লাগতেছে। আমি অবশ্য কখনো আর আসি নাই, এটাই আমার প্রথম। আমার ভাই অনেকবার গেছিল এখানে, আমাকে বলছিল আপু এখানে অনেক সুন্দর, তোমরা যা ঘুরে আসতে পারো। এখন রাত্রেবেলা স্বামীকে বললাম চল আমরা ওই দিক দিয়ে যাই, ওই দিক দিয়ে যাই একটু ঘুরে আসি। বেশিক্ষণ থাকি নাই, রাত হয়ে গেছে, বাচ্চা আছে তো সাথে, আর 2 বাচ্চারে রাখিয়েছি বাসায়। ও আমার শাশুড়ির কাছে, উনি মুরব্বী মানুষ, উনি নিজে অসুস্থ, বাচ্চাদেরকে কে নিয়ে রাখতে পারবে এতক্ষণ। তারপর স্বামীকে বললাম চলো বেশিক্ষণ দাঁড়াবো না, দেখে দেখা চোখের দেখা হয়ে গেছে, এটাই মনের শান্তি। কথায় আছে না, চোখের শান্তি মনের শান্তি। বা আল্লাহ তাআলা রিজিকে যদ্দূর রাখছে, আর আল্লাহ যতটুকু ঘুরার তৌফিক দান করেছে ঘুরতেছি। তো বাংলাদেশে তো ঘুরতেছি, বাইরের রাষ্ট্রে না যায় অথবা দূরে কোথাও না যায়, আশেপাশে তো ঘুরতে পারতেছে, এটা আল্লাহর কাছে অনেক। আর আল্লাহ যে সুখে শান্তিতে রাখছে এটাই অনেক। আমার সিধা সরল স্বামীটার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহর রহমতে যে এটাই বলে, উনি সব কথা আমার শুনে, কোনো কথা ফেলে না। মা বাবার কাছে যে সুখ পায় না, আল্লাহর রহমতে স্বামীর ঘরে এসে সেই সুখটাও পেয়েছি। আল্লাহ যেন আমার স্বামীকে এবং সন্তানদেরকে সুস্থ রাখে, সবাই দোয়া করবেন।